আসসালামু আলাইকুম। বক ও কাকড়া। একটি বক কোনো এক জলাশয়ের ধারে বাস করত আর জলাশয়ের মাছ খেয়ে দিন কাটাতো। বৃদ্ধ বয়সে যখন তার মাছ শিকারের শক্তি থাকলো না, তখন মনে মনে ভাবল এবার কৌশলে মাছ শিকার করতে হবে। একদিন খুব বুক ভরা দরদ নিয়ে জলাশয়ের ধারে গিয়ে বসল। তার মুখ দেখে এক কাকড়ার দয়ার উদ্রেক হলো। সে জিজ্ঞেস করল, কি ভাই, তোমাকে বিষণ্ণ দেখাচ্ছে কেন? বক দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কি বলবো ভাই, আজ দুজন শিকারীকে আলাপ আলোচনা করতে দেখলাম। তাদের একজন বলল, জলাশয়টিতে অনেক মাছ আছে, চলো আমরা জাল দিয়ে মাছগুলো ধরে নিয়ে যাই। অন্যজন বলল, না, তার আগে চারদিকে জাল দিয়ে ঘিরে ফেলতে হবে, পরে সুযোগ মতো ধীরে ধীরে নিলেই চলবে। এসব কথা শুনে আমি খুব ব্যথিত হয়েছি। যদি সব মাছ ধরে নিয়ে যায় তাহলে আমার কী উপায় হবে? এদের উপরই আমার জীবন জীবিকা নির্ভরশীল। এতদিন এখানে থাকতাম, এখন বাকি জীবনে বুড়া বয়সে কোথায় যাব? কাকড়াই এ কথা শুনে সব মাছকে খবর দিল। ওরা শুনে হায় হায় করতে শুরু করল এবং বকের নিকটে সে বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় জানতে চাইল। বক বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, কাছেই খুব বড় একটি নদী আছে। আমি তোমাদেরকে এতটুকু সাহায্য করতে পারি যে প্রতিদিন কিছু কিছু মাছকে সেখানে পৌঁছে দেব। মাছেরা পরামর্শ শুনে খুব খুশি হলো। এমনি করে বক কৌশলে মাছ ধরে খেতে আরম্ভ করল। এভাবে কিছুদিন খাওয়ার পর কাকড়ার একদিন সে নদী দেখার স্বাদ জাগল। বকের পিঠে চড়ে সে নদীর উদ্দেশ্যে যাত্রা করল। দূর থেকে মাছের হাড়ের স্তূপ দেখেই সে বকের কৌশল বুঝতে পারল। তখন তার মনে পড়ল, জ্ঞানীরা বলেছেন, শত্রু যখন তোমার অধীনে থাকে তখনই তাকে শেষ করে দাও। তাতে যদি সফল হও, কিয়ামত পর্যন্ত তোমার নাম থাকবে, আর মারা গেলেও ইজ্জতের হাত থেকে রক্ষা পাবে। কাকড়া বুদ্ধি করে বকের গলা চেপে ধরল। বৃদ্ধ বক কিছুক্ষণ ছটফট করে মারা গেল। শিক্ষা, যে অন্যের জন্য কূপ খনন করে সেই তাতে নিপতিত হয়। আসসালামু আলাইকুম।